মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখবেন। রান্নাটা কেমন করে করেছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজ আপনাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। পুঁই শাকটা ঠিক এরমভাবে কেটে নিয়েছি, এই সবজিগুলো ঠিক এরমভাবে কেটেছি, আলু সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরকম ঠিক ভাজা হয়ে যাবে। এবার তুলে নেব। কড়াইতে আর একটু সর্ষের তেল দেবো, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো তেলে নাড়াচাড়া দিয়ে নেবো। একটু হলুদ দেবো, নুন দেবো, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা করেছি, মশলাটা দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দেবো। সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাতে আছে আদা জিরে বাটা, ধনে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। এবার মাছের মাথা ভাজাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব সবজির সঙ্গে, মশলার সঙ্গে সবজির সঙ্গে কষিয়ে নেব। এরকম বন্ধুরা কষানো হয়ে গেছে সবজিগুলো সব। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। নুনটা আমি একবারে দিয়ে দেবো। নুনটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নুনটা দেওয়াতে সব সবজিগুলো নরম হয়ে গেছে। এবার একটু জল দেব সবজিগুলো সেদ্ধ করার জন্য। এই দেখুন বন্ধুরা, জলটা ঠিক আমি এতটা দেবো, ডাঁটা আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াতে হবে। সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হবে। দেখুন ডাঁটাগুলো সেদ্ধই হয়ে এসছে, আর একটু হবে সেদ্ধ। সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আলু, কুমড়ো, বেগুন সব ঘাটা ঘাটা হয়ে গেছে, শুধু ডাঁটাটা একটু সেদ্ধ হবে। একটু চিনি দেবো। চিনিটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাতে একটু চিনি দিতে হয়, চিনি দিলে খেতে আরও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। রেডি আমাদের পুঁই শাক, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আমি পেঁয়াজ রসুন দিইনি, এমনি করেছি। এরকম রান্না তো উঠেই গেছে, এখন সব পেঁয়াজ রসুনই বেশি খায়। ঠিক আমি যেরকমভাবে করেছি এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। না, আবার আগে আগে একটু গরম মশলা দিয়ে দেবো, যেহেতু মাছের মাথা পড়েছে বলে একটু গরম মশলা দিলাম, তাহলে গন্ধটা ভালো লাগবে। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি এইটুকুই ঝোল রাখবো, একদম মাখা মাখা হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।